বন্ধুরা রিসু 27 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি শুরু করার আগে আমি আগেই বলে দিই যে এটি কোনো ফুড ব্লগ নয়, কারণ আমরা ফুড ব্লগার নই। এটিকে ট্রাভেল ব্লগ বলা যেতে পারে, কারণ আমরা একটা বিশেষ জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তার কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ডেকার্স লেনের কেননা ইউটিউব এবং ফেসবুকে ডেকার্স লেনের এত ভিডিও আমরা দেখেছি, তাই সেখানে না গিয়ে থাকতে পারলাম না। তা সেখানে গিয়ে প্রথমেই আমরা গিয়েছিলাম সবথেকে ডেকার্স লেনের যে প্রথম দোকান, মানে সর্বপ্রথম যার নাম দিয়ে ডেকার্স লেন শুরু হয়, সেই চিত্তবাবুর দোকানে চিকেন স্টুটা আমরা খুব ট্রাই করেছি। সেটা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম রতনবাবুর দোকানে। রতনবাবুর যে খাবারটি সবথেকে বেশি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে রতনবাবুর তৈরি খিচুড়ি। সেই খিচুড়িটাকে আমরা ট্রাই করলাম, বেশ লেগেছে। তারপরে চলে গেলাম আরেকটি স্পেশাল দোকানে, যেটিকে ফেসবুক এবং ইউটিউবে কোথাও দেখানো হয়নি। যেমন ট্যুরিস্ট যারা গাইড থাকে বা ট্যুর এজেন্ট থাকে, তারা যেমন বিভিন্ন অফবিট জায়গাকে পাবলিকের সামনে তুলে ধরে, সেখানকার ইন্টারেস্ট বাড়ানোর চেষ্টা করে পাবলিকের কাছে, সেরকমই একটি জায়গা ছিল, দোকান ছিল। সেই দোকানে আমরা গিয়েছিলাম। সেই দোকানের নামটি সবার লাস্টে বলছি আমি। সেই দোকানে আমরা বেবি নান আর চিকেন ভর্তা ট্রাই করেছিলাম। অসাম লেগেছিল বন্ধুরা। আমি এখনও পর্যন্ত ওই দোকানের কোনো ভিডিও দেখিনি। আরেকটা ট্রাই করেছিলাম হচ্ছে ওই বেবি নানের সাথেই হচ্ছে রাজশাহী পনির, সেটি অসাম লেগেছিলো। তোমাদের বলছি না যে ওখানে খেতে, কিন্তু আমরা গিয়েছিলাম সেখানে খেতে। তাই সেখানে যেহেতু খাবারটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি ডেকার্স লেনে যাও, ওই দোকানের খাবারটা ট্রাই করে দেখো। যদি খারাপ লেগে তাহলে আমাকে বলো, আমি আশা করছি তোমাদের খারাপ লাগবে না। দোকানটির নাম হচ্ছে ক্লাসিক ফাস্টফুড সেন্টার। দেখবে ওই রতনবাবুর দোকানের ঠিক পাশেই আছে। ঠিক আছে, সেখানে একবার গিয়ে খাবারটা খেয়েও, আমাদের তো দারুণ লেগেছে। আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।